নবলখন যারা প্রধান শিক্ষক মাননীয় শাহজাদ সাহেব, এই শুভ মুহূর্তেই আমাদের অতিথি যারা তারা সবাই চলেছেন পুষ্পদীপ্তির মধ্য দিয়ে আমরা বরণ করে নেব আমাদের অতিথিদেরকে। এই ছোট্ট ছোট্ট পায়ে ঠিক পৌঁছে যাব সেই চাঁদের পাহাড় দেখতে পাবো, সেই চাঁদের পাহাড় মাথায় যাহার রামধন রং দেখতে পাবো, ঠিক পৌঁছে যাব। অবশ্যই আমরা আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করব। অবশ্যই আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় একি শাহজাহান সাহেব, মাননীয় শাহাদাত হোসেন সাহেব, আছেন সহকারী বর্তমান শিক্ষক রিয়াজউদ্দিন সাহেব। অবশ্যই তাদের মধ্য দিয়ে তাদের হাতে আমরা তার উদ্বোধন করবো আজকের অনুষ্ঠানে। করতালি দিয়ে কল্লিত হোক, মুখরিত হোক এই শুভ মুহূর্তটি। অবশ্যই আমরা পৌঁছালাম আমাদের মঞ্চে, অনুষ্ঠান মঞ্চে। আমরা বরণ করে নেব আমাদের অতিথিদের, আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছে প্রাক্তন বর্তমান যারা শিক্ষক। আমরা সবাই একটু উঠবো এবং মঞ্চে প্রবেশ করলাম। পরবর্তীতে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য উজ্জ্বল সরকার এবং ফারুক সরকার আসুন আসুন সবাই মিলে আমরা প্রথমেই আমাদের বালকি হাই স্কুলের প্রাক্তন সম্মানীয় প্রধান শিক্ষক মাননীয় শাহাদাত হোসেন সাহেব প্রদীপ প্রজ্বলন করছেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই শুরু করুন স্যার। আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে শুভ সূচনা করছি। সভাপতি তরুণ মন্ডল, সহকারী একি শাহজাহান সাহেব এবং আমরা যারা আছি রিয়াজউদ্দিন সাহেব, অরবিন্দ পান্তি মহাশয়, মোশাররফ হোসেন সাহেব, সবাইকেই অংশগ্রহণ করতে পারবো এই শুভ মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সমস্ত অন্ধকার আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়েই আজকে এই প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে পুনর্মিলন উৎসব 2024-এর এই শুভক্ষণে আমরা আলো ছড়াতে চাই সমস্ত অন্ধকার সমাজে। সমস্ত সমাজেই আমরা সমস্ত অন্ধকারকে তাড়িয়ে দিতে, সরিয়ে দিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। অবশ্যই আমরা অনুষ্ঠানের একদম প্রারম্ভিক পর্বে আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়েই আমরা আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করলাম। আমরা যারা উপস্থিত হয়েছি সকলকেই অনেক অনেক অভিনন্দন উদযাপন কমিটির পক্ষ থেকে। অবশ্যই এরপর যারা গেস্ট, যারা অতিথি আছেন তারা অবশ্যই থাকবেন মঞ্চে, আর বাকিরা আমরা সুবিধা মতো আমরা আমাদের নিজ নিজ কর্মে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য আমরা যে যার জায়গায় চলে যাব। গেস্ট যারা আছেন তারা মঞ্চে থাকবেন। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিগণ, তার মধ্যে অনেকেই আছেন আমরা একটু নীরবতা পালন করি। প্রাক্তন ও বর্তমান শিক্ষক শিক্ষিকা আছেন, বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিমল বৈদ্য মহাশয়। মঞ্চে উপস্থিত আছেন মাননীয় প্রাক্তন ছাত্র বৃন্দ, আর সামনে আপনারা উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিগণ, তার মধ্যে অনেকেই প্রাক্তন ছাত্র। আমি কিছু কথা বলি। বালকি স্কুল প্রতিষ্ঠিত হয় 59 সালে। তারপর কালের নিয়মে বিদ্যালয় তার নিজস্ব বৈশিষ্ট্য রেখে এগিয়ে চলেছে। এই এগিয়ে চলার পথে কিছু সময় আমি ছিলাম, বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছিল। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করেছি মাত্র। তারপর কালের নিয়মে আমি আবার বিদ্যালয় থেকে প্রাক্তন হয়ে গেছি। তারপরে দায়িত্ব পালন করছেন পরিমল বৈদ্য মহাশয়। আশা করব তিনিও বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবেন, কারণ এই বিদ্যালয় আমাদের গোবিন্দপুর অঞ্চলের একটা বিখ্যাত প্রতিষ্ঠান। এখান থেকে আমরা প্রচুর সুনাগরিক এখান থেকে জন্মগ্রহণ করেছেন বা এগিয়ে চলেছেন। সবাইকে
অভিনন্দন জানাই। আর একটা কথা বলার, যে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা অনেকেই হয়তো প্রতিষ্ঠিত এখনো হতে পারেনি, বিশেষ করে যারা খুবই নবীন, তো তাদের উদ্দেশ্যে বলবো জীবনের বহু ক্ষেত্র আছে, সেখানে প্রতিষ্ঠিত হওয়ার স্কোপও আছে। তোমরা চেষ্টা করলে নিশ্চয়ই প্রতিষ্ঠিত হতে পারবে বিভিন্ন দিকে। সবাইকে যে ডাক্তার হতে হবে কি শিক্ষক হতে হবে এর কোনো মানে নেই, বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়া যায়। আর একটা কথা, আমি এখানকার অনুষ্ঠান কমিটির যারা দায়িত্বে আছেন তাদেরকে অভিনন্দন জানাই। তার কারণ গত বছর এই অনুষ্ঠান যে শুভ সূচনা হয়েছিল, তারা আন্তরিকভাবে যে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্য তাদের অসংখ্য ধন্যবাদ। কারণ এরকম অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ারও প্রচণ্ড সদিচ্ছা এবং সবার প্রচেষ্টা ছাড়া সম্ভব হয় না, সেটা আমরা বিশেষ ভালোভাবে জানি। যাক, আশা করবো আগামী দিনগুলোতেও এরা এগিয়ে নিয়ে যাবে। কারণ আমরা যারা রিটায়ার করেছি তাদের আরো আরেকটা স্তরে রিটায়ার করতে হবে। তো এই টাইম পিরিয়ডের মধ্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ যে আমাদের এক জায়গায় হওয়ার সুযোগ দিয়েছে। আমার বয়স হয়তো 60+, আমি যে কথাটা বললাম আরো বেশি উপলব্ধি করতে পারবেন সাধারণ সাহেব, প্রদীপ বাবুরা যারা আছেন আরো বয়স্ক। যাই হোক, আবার এই কমিটিকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ব্যর্থতা রোগে সব থেকে ভালো ওষুধ